লাঞ্ছনা আর অবহেলার দিন কি তবে শেষ হতে চলেছে? মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের লড়াই আর অপেক্ষার পর রবিবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো বনগাঁর নীলদর্পণ প্রেক্ষাগৃহ। মতুয়া সম্প্রদায়ের ভূমিপুত্র অশোক কীর্তনিয়া খাদ্য দফতরের দায়িত্বভার গ্রহণ করার পর রবিবার এক অনন্য সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করল মতুয়া রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। মন্ত্রী অশোক কীর্তনিয়া নিজে সংবর্ধনা দিলেন মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ সাধু, গোসাই, পাগল ও দলপতিদের। মতুয়া তথা নমশূদ্র সম্প্রদায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিজেদের অধিকারের জন্য লড়াই করে আসছে। স্বাধীনতার পরে প্রথম এই সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে অশোক কীর্তনিয়াকে এত বড় দায়িত্বে পেয়ে উৎসাহিত মতুয়া সম্প্রদায়ের মানুষ। মন্ত্রী হওয়ার পর নিজের সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরুদের সম্মান জানিয়ে তিনি বুঝিয়ে দিলেন, ক্ষমতায় এলেও তিনি তার শেকড়কে ভোলেননি। মন্ত্রী আমি হইনি, আমার সমাজের প্রতিটা মানুষ মন্ত্রী আছে। কারণ হচ্ছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাঁরা মতুয়াদের যে সম্মান দিয়েছেন এটা বিরল থেকে বিরলতম। কারণ যে পশ্চিমবঙ্গে মতুয়া উদ্বাস্তু সম্প্রদায়ের বাস, সেখানে একজন মতুয়া প্রতিনিধিকে আজকে ক্যাবিনেট মিনিস্টার করা হয়েছে এবং আমি মনে করি এটা আমার সমাজের প্রতিটি মানুষই মন্ত্রী এবং আগামী দিনে এই সমাজের প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাকে পাথেয় করে মাথায় নিয়ে আমি আমার পথ চলব। মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, কোনো মতুয়া সম্প্রদায়ের মানুষ বেনাগরিক হবেন না। 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যেসব হিন্দু মতুয়ারা এই রাজ্যে এসেছে, প্রধানমন্ত্রী বলেছেন তাদের কারো নাম বাদ যাবে না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতুয়া সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা। হরিনাম সংকীর্তন আর ডঙ্কা কাসরের আওয়াজে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। সারা ভারতবর্ষ থেকে মতুয়া প্রতিনিধিরা এসেছেন, তাঁরা আমাকে আশীর্বাদ করেছেন এবং তাঁদের যে দাবি দেওয়া ছিল সেটা আমি সর্বদা পূরণ করার চেষ্টা করব। যেটা বলেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের জায়গায় আছে, এখানে নিয়ে কোনো দ্বিতীয় মত নেই। কোনো মতুয়া উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ দ্বারা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতবর্ষ এসেছেন, কেউ ভারতবর্ষ থেকে বেনাগরিক হবেন না। ইভেন দেখুন, আমার সমাজের মানুষ অনেক পিছিয়ে পড়া, অনেক গরিব, হয়তো অনেকে অশিক্ষিত আছে। আমি আমার গোসাই, পাগল, বিভিন্ন যেখানে বড় বড় আশ্রমগুলো আছে, বিভিন্ন মঠগুলো আছে, তাদেরকে বললাম প্রয়োজন বোধে আপনার সিএ ক্যাম্প চালান, যদি কোনো খরচ লাগে। আমি তো এই সমাজের একজন মানুষ না, সন্তান, তো আমি তো চাবো আমার সমাজকে তাদের যে নাগরিক যে যন্ত্রণা বিগত দিনে কংগ্রেস করে গেছে 47 সালে, এটা ভাবতে হবে 1947 সালে কেন অখণ্ড ভারতবর্ষের নাগরিক ছিল এই মতুয়ারা, এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষরা। তাদের আজকে কংগ্রেস দ্বিখণ্ডিত করে দিয়ে গিয়েছিল। আজকে সেই বিজেপির গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী বলেছেন, অমিত শাহ বলেছেন, কোনো হিন্দু সনাতনী মতুয়া উদ্বাস্তু সমাজের মানুষ কেউ ভারতবর্ষ থেকে বেনাগরিক হবে না। দীর্ঘদিন ধরে যে সম্প্রদায় নিজেদের প্রান্তিক বলে মনে করে এসেছে, রবিবার তাদের ঘরের ছেলের হাত ধরে সেই সাধু গোসাইদের সংবর্ধিত হওয়া আসলে এক ঐতিহাসিক ঘটনা। নীলদর্পণ প্রেক্ষাগৃহের ডঙ্কা আর কাসরের আওয়াজ শুধু একটি অনুষ্ঠানকে উদযাপন করেনি, বরং তা জানান দিয়েছে মতুয়ারা আর লাঞ্ছিত নয়, তারা আজ স্বমহিমায় প্রতিষ্ঠিত। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।